নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর জাজ ফাটাফাটি আছো। তো দেখতেই পাচ্ছ আমি কিচেন থেকে চলে এসেছি। কিচেনে এসে ওর জন্য ব্রেকফাস্ট বানিয়েছি, আর ওর জন্য দুপুরবেলা লাঞ্চের জন্য একটা ডিমের ভুজিও করে রাখলাম। তো চলো এখন ছেলেকে তুলে দিয়ে আসি। আর হ্যাঁ, অতি অবশ্যই জলের জায়গাটা নিচ্ছি, জলও বলতো একটা জার তুলে নিয়ে চলে আসি। চলো। তো গাইজ, আমি এখন বেরিয়ে তো গেছি অফিসের জন্য, ছেলেকে জিনিসপত্রগুলো দেবো। আজকে আমার ফিরতে বেশ লেট হবে, তো লেট হওয়ার জন্য একটু টিফিন হালকা দিয়ে দিয়েছি। তো ভেবেছিলাম একটু পড়া দেবো, ছেলে বললো না পড়াটা প্লিজ দিও না, ওখানে একটু খেলবো, বাড়ি এসে তো পড়তে হবে। আমি আর দিলাম না, ঠিক আছে। তো যাই হোক, এখন ব্যাগটা নামিয়ে দিয়ে যাবো অফিস। সো গাইজ, আমি এখন একটুখানি বেরোলাম, বেরিয়ে এখন যাচ্ছি একটুখানি দোকানে লাঞ্চটা আনবো, যাই এখন। সো গাইজ, আমি আসছি বাড়ি, মানে অফিসে ফিরছি। ওই ম্যাগি নিলাম, একটু ফ্রায়েড ম্যাগি, আর নিলাম একটা স্যান্ডউইচ, একটু মুড়ি, এই সমস্ত টুকটুক করে জিনিসপত্র নিলাম। এবার যাবো লাঞ্চ করবো, খিদে পেয়ে গেছে জোর। আমরা এখন যাচ্ছি সুগার অ্যান্ড স্পাইসে। তো কালকে আমাদের অফিসের জন্মদিন, সেখানে খাবারের জন্য সে সমস্ত অর্ডার করতে যাচ্ছি। এই আমরা একটা অন্য জায়গা দিয়ে যাচ্ছি, ওইদিকে পার্কের মতো টাইপের। ও আচ্ছা, এটা হচ্ছে পিজিরই একটা ব্যাকআপ, মানে বাড়িঘর, পিজি হসপিটাল। ও, এটা হচ্ছে কোয়ার্টার। যাই হোক, আমরা শর্টকাট ঢুকেছি। জলটা দেখো কেমন পড়ছে। তো গাইজ, এখন আমরা সুগার স্পাইসে যেরকম গেছিলাম সেখানকার কাজগুলো সারলাম। তো তারপর এসেছিলাম গুপ্তা ব্রাদার্সে নিলাম বলতে ওখান থেকে নিলাম কাজু, সল্টেড কাজু। তার পাশেই গুপ্তা ব্রাদার্সের পাশে আছে গাঙ্গুরাম, সেখানে গেলাম। কালকে 3খানা বাক্স মিষ্টি হবে, সেটা নিলাম। তো এই সমস্ত সব করলাম, করে এখন যাচ্ছি বাড়ি। তো চলো এখন যাই বাড়ি, ছেলেকে নিয়ে নেবো। আজকে আর গড়িয়াহাটটা যেতে হয়নি, সেটা বাঁচোয়া অনেকটা দূরত্ব ছিল, সেটা করতে গেলে বেশ খানিকটা সময় লেগে যেত। তো এই হচ্ছে ব্যাপার। সো গাইস, চলে এসে দেখো এখন যেটা করব সেটা হচ্ছে চিকেন তো ধুয়ে রাখা আছে, সেটাকে আরেকবার একটু ধুয়ে নেব। একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে এবার বসিয়ে দেবো, মানে এবার একটু ম্যারিনেটটা করে নেব। এই যে ম্যারিনেটটা করে নিচ্ছি, দই দিয়ে ম্যারিনেট করে একদম বসিয়ে দেব। তো চলো দইটা দিচ্ছি, দই দিয়েই আমি করব, তেল আর দেবো না আজকে চিকেনটাতে। দইয়ের থেকে মানে একটা তেল বেরোবে, সেই তেলেই রান্নাটা করব। তো চলো এখন এই যে দই দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ, এর সঙ্গে পেঁয়াজ, বাকি সমস্ত মশলা টশলা সব দিয়ে একবারে বসাবো। সো গাইস, চলো এখানে আমি এখন জ্বালিয়ে ফেলছি ইন্ডাকশানটা, তারপরে বসিয়ে দেবো এখানে প্রেশার কুকারটা। আজকে ডাইরেক্ট প্রেশার কুকারেই কষাবো, কষিয়ে ওখানেই সিটি মেরে দেবো। তো চলো এখানে একটু জল গরম করে ফেলে নেব, কারণ কালকে এখানে বাঁধাকপি সেদ্ধ হয়েছিল। তো একটু জলটা ফুটে গেলে এখানে জলটা একটু ফেলে নেব। চলো দেখো, জলটা কিন্তু গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। জলটা আমি ফেলে দিচ্ছি, জলটা ফেলে দিলাম। এবার এখানে এটা বসিয়ে দিলাম। সো মাংসটা দেখতেই পাচ্ছ পুরোটাই ম্যারিনেশন করে রাখা রয়েছে। এই যে এসে আমি ম্যারিনেট করেছি, তোমাদের যেরকম দেখালাম। তো চলো, এটা প্রেশার কুকারটা গরম হয়ে গেছে। প্রেশার কুকারটা গরম হয়ে গেলে ততক্ষণে তার মধ্যে আমরা এখানে দিয়ে দেবো মাংসটা। মাংসটার জন্য আমি একটা হাতা নিয়ে এসেছি, যেহেতু এই প্রেশার কুকার, তাই জন্য হাতা দিয়েই কষাবো, কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছ সবটা দিয়ে দিলাম। এখানে কিন্তু দই দিয়ে আর 1 চামচ ঘিতে মাখানো আছে, ঘি দিয়েই ব্যাপারটাকে করছি আজকে আমি, আজকে আর তেল দেবো না। আর যেহেতু দই দিয়েছি তাই জন্য আর কিছুই লাগবে না, দইতেই এটা সেদ্ধ হয়ে যাবে। এবং এখানে শুধু আদা রসুনটা দেওয়া হয়নি দেখে আদা রসুনটা আমি শুধু দিয়ে দিচ্ছি। তো চলো এটাকে ভালো করে আগে নাড়াই, ভালো করে নাড়াতে হবে।
ভালো করে কষে যাবে, তারপরে গিয়ে কিন্তু জল দিও। তোমরা অনেকেই চাইলে প্রেশার কুকারে করতে পারো। আমার না প্রেশার কুকারটা একটু ছোটো, তোমাদেরকে তো বলেইছিলাম একটা প্রেশার কুকার আমাকে কিনতে হবে, যেহেতু ইন্ডাকশান এটা 2 লিটারের। 3 লিটার একটা কিনলে মানে খেলিয়ে নাড়ানো যায়, যদিও আমার এটাতে হয়ে যায়, কিন্তু দেখো এই যে যেহেতু নাড়াচ্ছি তাই জন্য খুব অসুবিধা। বা ধরো একটু ফ্রাইড রাইস করছে যদি করি অনেকটা, তাহলে একটু অসুবিধা হয় আমার। তো যাই হোক, এখানে দিয়ে রাখলাম, এখন চলতে থাকুক, হতে থাকুক। তো এটা এবার ঢাকা দিয়ে দিলাম, এখন এখানে চলতে থাকুক। একটু আঁচটা কমিয়ে দিলাম, হাজারে করে দিলাম। চলো সন্ধ্যাবেলা যে খাবারটা এনেছি সেটা একটু বেড়ে ফেলি। সন্ধ্যাবেলা আজকেও সেই আগের দিন ধোকলা এনেছিলাম, তো আজকেও সেই ধোকলাটা এনেছি। ধোকলাটা ভীষণ ভালো করে। এটা হচ্ছে কোথায় আমি বলে দিচ্ছি, এলগিন রোড গোল মন্দির, গোল মানে ওই যে গোল মাঠ আছে না, গোল মন্দির, এলগিন রোডের মানে ক্রসিংটাতে। দেখো ধোকলাগুলো এত ভালো, বাবাদেরকেও পাঠিয়েছিলাম, ভীষণ ভালো খেয়েছিল বাবারাও। সত্যি দারুণ টেস্ট ধোকলাগুলোর। আমি ওকে 3টে দিচ্ছি। এই একটা লঙ্কা শুদ্ধ দিলাম, একটুখানি 2 রকমের চাটনি আছে, তো 2 রকমের চাটনি ঢেলে দেবো, খুবই ভালো লাগে খেতে। তো চলো আমরা একটুখানি ধোকলা দিয়ে আগে সন্ধ্যাবেলা জলখাবারটা খেয়ে নিই। সো গাইস, চলে এসেছি শুতে। প্রচণ্ড গরম লাগছে আজকে, এখন এসিটা চালালাম। আজকে আর সারা সন্ধ্যা চালানো হয়নি, কারণ মানে সন্ধ্যা থেকে বেশ পিটপিট করে বৃষ্টি পড়ছিল, আর চালানো হয়নি। ছেলেও আজকে সামাও বলেনি, আর ওই জন্য আমিও চালাইনি। যাই হোক, এখন বাজে 11:15। আমি দেখতেই পাচ্ছ স্কিনটা একটু জাস্ট পরিষ্কার করে নিয়ে চুল বেঁধে তারপরে শোবো। আর কালকে পরশু দিনকে আমার অফিসে বড় মিটিং আছে, প্রচুর ব্যস্ততা মানে চলছেই আর কি। মানে খবরটা মিটিং যে হবে সেই খবরটা পেয়েছি সোমবার, তো কাল থেকে প্রচণ্ড কাজের প্রেশার শুরু হয়ে গেছে অফিসে। তো আগামীকালও প্রচণ্ড আছে, মানে মেনলি অ্যাকচুয়ালি মিটিংয়ের শুরুর আগের প্রস্তুতিটাই তো মেন থাকে। মিটিং শুরু যখন হয়ে যায় তখন হয়তো অল্প বিস্তর কিছু লাগলো, কিছু দিলাম, যাই হোক। কিন্তু মিটিং শুরুর আগে তো সব কিছু ডকুমেন্টেশন করে রাখা, করা, মানে প্রিন্ট মানে কোনো নোট বানানো, তৈরি করা, মানে প্রচুর হেডেক। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। সারাদিন আমার পায়ে একটা ফুসকা পড়েছে, তো ফুসকাটার জন্য না বেশ হাঁটতে কষ্ট হচ্ছে। মানে একটা ব্যান্ডেজ দিয়ে গেছি, সেই ব্যান্ডেজটা অফিসে গিয়ে দেখছি খুলেই গেছে। তারপর অফিসে গিয়ে আবার নতুন ব্যান্ডেজ দিলাম, তো সেটা আবার বাড়ি এসে দেখছি খুলে গেছে। তো বাড়ি এসে খোলাই ছিল, তখন খোলাই আছে। তো যাই হোক, ওই জুতোটা পরলেই হচ্ছে, জুতোটা আর পরতে পারবো না, পরবো না আর। তো যাই হোক, চলো আজকের ব্লগটাও ছোটোই হবে, কারণ এখন একদম সময় পাচ্ছি না। মানে বেরিয়েও যে কিছু করবো সেটাও সময় পাচ্ছি না, বাড়িতে এসেও মানে অত ওইভাবে মানে ক্যামেরা করাও হচ্ছে না। সো যাই হোক, আর আমি চাই না যে একঘেয়েমি আসুক ব্লগের মধ্যে, শুধুই রান্না। মানে অ্যাকচুয়ালি আমার তো তোমরা জানোই, মানে অফিস বাড়ি, বাড়ি অফিস, আর ছেলেকে দেওয়া নেওয়া, এর বাইরে যখন যেটুকু গেলাম তো কোনো কালে ভদ্রে যখন যেখানে যাচ্ছি সেটার তো ভিডিও করি, সেগুলো তো তোমাদের সাথে দেখাই। এছাড়া ডেলি লাইফ কিন্তু আমার খুব সাদামাটা একটা লাইফ, তো সেই জন্য তো ওই জন্য মানে নিত্য নতুন কিছু ঝাঁচকচকে জিনিস আমার দ্বারা হয় না আর কি, মানে করে উঠতে পারি না, কারণ আমি সেরকম জায়গায় যাইও না বা কিছু হয়ও না আমার লাইফে। তো একরকমই চলে আর কি ছন্দে। তো যাই হোক, এই জন্য কিন্তু তাও চেষ্টা করি তোমাদের সাথে রোজ একটা ইন্টারাকশানে থাকার। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।